বন্ধুরা, অনেকদিন পরে আমার পাশে একজনকে দেখতে পাচ্ছ। যারা পুরনো আছো তারা বুঝতে পারবে, তারা চিনতে পারবে, এবং যারা নতুন রয়েছে তাদের কাছে সেটা মানে পুরনো ভিডিও যদি দেখে থাকো তাহলে কারণ পাগলামি একটু করতাম তো পাগলামি করতো তো মুখে যখন বলে দিয়েছে তোমরা যারা ইন্টারেস্টেড ওইসব জিনিস দেখার জন্য, তাহলে তারা পিছনের দিককার কিছু ভিডিও দেখতে পারো, অন্তত 1-1.5-2 বছর আগেকার ভিডিওগুলো সেখানে কিন্তু ওকে পেয়ে যাবে। তো আজকে যদিও ও এখন অনেক ম্যাচিওরড আগের থেকে, ওটা ওটা ডিপেন্ড করবে আমি কিভাবে আমার ভিডিওটা মানে ভিডিওতে অবশ্যই উপস্থাপনা আমি নিজে থেকে করছি, ঠিক আছে? তো না, তারপরেও একটা থাকে, এমনিতে বয়স তো খুব একটা বেশি নয়, তো সেই জন্যই হয়ে থাকে। তো যাই হোক, আমরা আজকে যে ভিডিওটা দেখবো তার আগে পরিচয়টা দিয়ে নে যারা নতুন রয়েছে তাদের জন্য। হ্যাঁ, ও আগের ইন্ট্রো কি বদলে গেছে? মানে হ্যাঁ, ইন্ট্রো বদলে গিয়েছে মোটামুটি। তো আমি কৌশিক, আমি আগেও বসতাম ভিডিও, যেটা বলে দিল 1 বছর আগে বেকার ভিডিওগুলো যদি খুলে দেখা হয় তা আমাকে দেখতে পাবে তোমরা। তো মাঝখানে আমার বিভিন্ন কাজের মধ্যে থাকার জন্য আমি ভিডিওতে আর আসতে পারিনি। এখন আজকে বিশেষ মানে কি বলবো, সৌভাগ্য আর কি যে তোমাদের সাথে ইন্টারঅ্যাকশন করা হচ্ছে অনেক দিন পরে, তো এটা ভালো লাগে। এখানে হাই ফ্লায়ারে বসতে পেরে আমার খুব ভালো লাগছে, মন থেকে ভালো লাগছে। তো যাই হোক, আজকে যে ভিডিওটা আমরা দেখব সেটাও কিন্তু নতুন একটা ঘটনার জন্ম দিয়েছে, এবং সেটা হচ্ছে বাংলাদেশে জাতীয় নাগরিক পার্টির যে উত্থান শুরু হলো গতকাল থেকে, এবং এটা নিয়েই আজকের ভিডিও। সে আমি যতদূর শুনেছি বা জেনেছি, নাহিদ ইসলাম সভাপতি এবং তারপরে আরও 10 জন মানে সর্বোচ্চ পদে রয়েছেন, তো তাদের কথাও জানবো আজকের ভিডিও থেকে। প্রচুর মানুষ হয়েছিল, সম্পূর্ণ দেখা হয়ে ওঠেনি, তবে হ্যাঁ, জাতীয় নাগরিক পার্টি আসছে, এবং এটা নিয়ে আমি এর আগেও বলেছিলাম ছাত্রদের যে রাজনীতি সেটা অবশ্যই শুরু করা দরকার, কারণ এইভাবে যে সরকার রয়েছে তার পরিপ্রেক্ষিতে একটা সময় যখন নির্বাচন হবে তখন কিন্তু এই সরকারকে যদি চাওয়া হয় তাহলে কিন্তু নির্বাচন দিতেই হবে, এবং সেখানে এদেরকে একটা দল গঠন করা অবশ্যই বাঞ্ছনীয়। অবশ্যই ডেমোক্রেসিতে এটা হওয়া তো উচিত একদম। মানে বিভিন্ন ডেমোক্রেটিক কান্ট্রিগুলো আমরা দেখতে পাই এইভাবেই তো সরকার হয়ে আসছে। এগুলো তো মানে তানাশাহী কান্ট্রিগুলোতে থাকে না, মানে এই থাকে মানে যে ভোট ছাড়া হয়ে গেল, কিন্তু ডেমোক্রেটিক কান্ট্রিগুলোতে একটা নির্বাচন দরকার। তো আমরা অনেকটা বড় ইন্ট্রো হয়ে গেল, যদিও সেই জন্য আমি ছোট করতে চাইছিলাম। যাই হোক, যে ভিডিওটা দেখছি সেটার শিরোনাম হচ্ছে নতুন দলের আত্মপ্রকাশের যে ঘোষণা দিলেন নাহিদ ইসলাম। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে যারা লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সংগ্রামী ছাত্র জনতা, উপস্থিত জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যবৃন্দ, এবং উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সবাইকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। আজকে এক ঐতিহাসিক মুহূর্তে আমরা অবস্থান করছি এখানে, এবং আজকে এই অবস্থান থেকে আমরা আমাদের যে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির ঘোষণা করেছি। প্রিয় বন্ধুগণ, আজকের এই মঞ্চে দাঁড়িয়ে আমরা কেবল সামনের কথা বলতে চাই। আমরা পিছনের ইতিহাসকে অতিক্রম করে একটি সামনের সম্ভাবনার বাংলাদেশের স্বপ্নের কথা বলতে চাই। সেই স্বপ্নের বাস্তবায়নের লক্ষ্যেই আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার মধ্য থেকে স্লোগান উঠেছিল, তুমি কে আমি কে, বিকল্প বিকল্প। আজকে সেই বিকল্পের জায়গা থেকে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। আমরা মনে করি বাংলাদেশে যে বিভাজনের রাজনীতি তৈরি করে বাংলাদেশের জনগণকে দুর্বল করে রেখেই
রাষ্ট্রকে দুর্বল করে রাখার যে ষড়যন্ত্র তৈরি হয়েছিল, সেই ষড়যন্ত্র আমরা জুলাই গণ অভ্যুত্থানে সকলের ঐক্যের মাধ্যমে ভেঙে দিয়েছি। আমরা আজকের এই মঞ্চ থেকে শপথ করতে চাই যে বাংলাদেশকে আর কখনোই বিভাজিত করা যাবে না। বাংলাদেশে ভারতপন্থী পাকিস্তানপন্থী কোনো রাজনৈতিক ঠাঁই হবে না। আমরা বাংলাদেশকে সামনে রেখে, বাংলাদেশের জনগণের স্বার্থকে সামনে রেখে সকলে ঐক্যবদ্ধভাবে রাজনীতি এবং রাষ্ট্র বিনির্মাণ করব। আজকের এই যে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ উপলক্ষে আমাদের যে আনুষ্ঠানিক বক্তব্য, যে সূচনা বক্তব্য, সেই বক্তব্য আমি লিখিত বক্তব্য আমি আপনাদের সামনে পাঠ করছি। জুলাই 2024 ছাত্র জনতার গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আমরা বাংলাদেশের ছাত্র জনতা এই মর্মে ঘোষণা করছি যে আমরা হাজার বছরের ঐতিহাসিক পরিক্রমায় বঙ্গীয় বদ্বীপের জনগোষ্ঠী হিসেবে এক সমৃদ্ধ স্বকীয় সংস্কৃতি নিয়ে দাঁড়িয়ে আছি। প্রায় 200 বছরের ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ের পর 1947 সালে পাকিস্তান রাষ্ট্রের পতন ঘটে। তবে শোষণ ও বৈষম্য থেকে এই দেশের গণমানুষের মুক্তি মেলেনি তখনও। ফলে দীর্ঘ 23 বছরের সংগ্রামের ধারাবাহিকতায় 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে লাখো শহীদের রক্তের বিনিময়ে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয়। কিন্তু স্বাধীনতার পর দীর্ঘ সময় ধরে বাংলাদেশের জনগণকে বারবার গণতন্ত্রের জন্য লড়াই করতে হয়েছে। 1990 সালে ছাত্র জনতার বুকের তাজা রক্ত দিয়ে সামরিক স্বৈরাচারকে হটিয়েছে। তথাপি স্বাধীনতার 5 দশক পেরিয়েও আমরা গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করে এমন একটি রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে পারিনি। বরং বিগত 15 বছর দেশে একটি নিষ্ঠুর ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম হয়েছিল, যেখানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ক্ষমতাসীন দলের স্বার্থে বেপরোয়া ব্যবহার করে গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে। বিরোধী মতের কণ্ঠরোধ, গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, সর্বগ্রাসী দুর্নীতি ও অর্থ পাচারকে একটি রাষ্ট্রীয় সংস্কৃতিতে পরিণত করা হয়েছিল। জুলাই 2024-এ ছাত্র জনতা বিপুল আত্মত্যাগের মাধ্যমে এক অভূতপূর্ব গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দীর্ঘ 1.5 দশক ধরে জেঁকে বসা ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়েছে। কিন্তু আমাদেরকে স্মরণ রাখতে হবে, হাজারো শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই নতুন স্বাধীনতা কেবল একটি সরকার পতন করে আরেকটি সরকার বসানোর জন্যই ঘটেনি। জনগণ বরং রাষ্ট্রে পৃষ্ঠে জেঁকে বসা ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের মাধ্যমে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের আকাঙ্ক্ষা থেকে এই অভ্যুত্থানে সাড়া দিয়েছিল, যেন জনগণের অধিকার ভিত্তিক ও মর্যাদা ভিত্তিক একটি রাষ্ট্র পুনর্গঠিত হয়। সেই লক্ষ্য নিয়েই আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতিষ্ঠার ঘোষণা দিচ্ছি। এটি হবে একটি গণতান্ত্রিক, সমতা ভিত্তিক ও জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল। আমরা মনে করি জুলাই 2024 ছাত্র জনতার অভ্যুত্থান আমাদের সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার লড়াই সূচনা করেছে। একটি গণতান্ত্রিক নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে আমাদেরকে সাংবিধানিক স্বৈরতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সকল সম্ভাবনার অবসান ঘটাতে হবে। আমাদের সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার জন্য গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রণয়ন আমাদের অন্যতম প্রাথমিক লক্ষ্য। আমাদের সেকেন্ড রিপাবলিকে জাতীয় স্বার্থ সুরক্ষায় শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে। ভেঙে পড়া রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো পুনরায় গড়ে তোলা ও তাদের গণতান্ত্রিক চরিত্র রক্ষা করা হবে আমাদের রাজনৈতিক অগ্রাধিকার। এর মধ্য দিয়ে কেবল আমরা একটি পরিপূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আবির্ভূত হতে পারব। আমরা এমন একটি রাজনৈতিক সংস্কৃতির বিকাশ চাই, যেখানে সমাজ ও রাষ্ট্রের সর্বস্তরে বিভেদের বদলে ঐক্য, প্রতিশোধের বদলে ন্যায় বিচার এবং পরিবারতন্ত্রের বদলে মেধা ও যোগ্যতার মানদণ্ড প্রতিষ্ঠিত হবে। আমাদের রাজনীতিতে দুর্নীতি ও স্বজনপ্রীতির কোনো স্থান হবে না। আমাদের সেকেন্ড রিপাবলিকের সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কণ্ঠস্বরকে মূলধারায় তুলে আনা হবে। আমাদের রিপাবলিকের সাধারণ মানুষ, একমাত্র সাধারণ মানুষই হবে ক্ষমতার সর্বময় উৎস। তাদের সকল ধরনের গণতান্ত্রিক ও মৌলিক অধিকারের শক্তিশালী সুরক্ষাই হবে আমাদের রাজনীতির মূল মন্ত্র।
আমরা রাষ্ট্রে বিদ্যমান জাতিগত, সামাজিক, লিঙ্গীয়, ধর্মীয় আর সাংস্কৃতিক মূল্যবোধ ও বৈচিত্র্য রক্ষার মাধ্যমে একটি বৈচিত্র্যপূর্ণ ও সমৃদ্ধ সমাজ বিনির্মাণ করতে চাই। আমাদের রিপাবলিক সকল নাগরিককে দারিদ্র্য, বৈষম্য, ক্ষমতার অপব্যবহার থেকে শক্তিশালী সুরক্ষা প্রদান করবে। আমাদের সেকেন্ড রিপাবলিকে বাংলাদেশের জনগোষ্ঠীর কোনো অংশকে অপরায়ণ করা হবে না, বরং রাষ্ট্রের প্রতিটি নাগরিককে সমান গুরুত্ব প্রদান ও সর্বোচ্চ সবার নিরাপত্তা নিশ্চিত করা হবে। অর্থনীতিতে আমরা কৃষি, সেবা, উৎপাদন খাতে যথাযথ সমন্বয়ের মাধ্যমে এমন একটি জাতীয় অর্থনীতি গড়ে তুলতে চাই যেটি হবে স্বনির্ভর, আয় বৈষম্যহীন ও প্রাণ প্রকৃতি পরিবেশের প্রতি সংবেদনশীল। আমাদের অর্থনীতিতে সম্পদ একটি নির্দিষ্ট গোষ্ঠীর হাতে পুঞ্জীভূত হবে না, বরং সম্পদের সুষম পুনর্বণ্টন হবে আমাদের অর্থনীতির মূল মন্ত্র। আমরা বেসরকারি খাতের সিন্ডিকেট ও গোষ্ঠী স্বার্থ নিয়ন্ত্রণে দৃঢ় পদক্ষেপ গ্রহণের মাধ্যমে ভোক্তা ও জনস্বার্থ সংরক্ষণ করব। অর্থনৈতিক অগ্রগতির মাধ্যমে এই অঞ্চলের একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে আমরা আঞ্চলিক সহযোগিতা ও আন্তর্জাতিক অংশীদারিত্ব নিশ্চিত করব এবং বিজ্ঞান ও প্রযুক্তি খাতে জোর দিয়ে উদ্ভাবনী সংস্কৃতি গড়ে তোলার মাধ্যমে একটি টেকসই আধুনিক অর্থনীতি গড়ে তুলব। পরিশেষে আমরা একটি ন্যায্যতা ও সমতা ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আমাদের সংকল্প আবারও পুনর্ব্যক্ত করতে চাই। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি জুলাই 2024 গণ অভ্যুত্থান কেবল একটি ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধেই বিজয় নয়, এটি আমাদের ভবিষ্যৎ নির্মাণেরও শপথ। চলুন আমরা একসঙ্গে হাতে হাত রেখে এমন একটি বাংলাদেশ গড়ে তুলি যেখানে প্রতিটি নাগরিকের কণ্ঠস্বর প্রতিধ্বনিত হবে, যেখানে ন্যায় প্রতিষ্ঠা, মানুষের অধিকারের সংগ্রামী হবে রাজনীতির অন্যতম লক্ষ্য, যেখানে সাম্য ও মানবিক মর্যাদা হবে রাষ্ট্রের ভিত্তি। এখনই সময় নতুন স্বপ্ন দেখার, নতুন পথ চলার এবং একটি নতুন বাংলাদেশ গড়ার। এই নতুন বাংলাদেশ গড়ায় আমরা সবাই প্রত্যেকে যার যার অবস্থান থেকে শপথ করি, ঐক্যবদ্ধ হই এবং আমাদের কাঙ্ক্ষিত সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার লড়াইয়ে দৃঢ় চিত্তে এগিয়ে যাই। আমাদের দেশ, আমাদের অধিকার, আমাদের ভবিষ্যৎ, আমাদের সেকেন্ড রিপাবলিক অধরা কোনো স্বপ্ন নয়, এটি আমাদের আজকের দিনের সামনের বাংলাদেশের প্রতিজ্ঞা। আমরা কি সবাই প্রতিজ্ঞা করছি আমরা সেকেন্ড রিপাবলিক গড়ব? ইনকিলাব 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 জিন্দাবাদ জিন্দাবাদ। ক্ষমতা না জনতা, জনতা জনতা। আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম। দালালি না রাজপথ, রাজপথ রাজপথ। ক্ষমতা না জনতা, জনতা জনতা। আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম। দালালি না রাজপথ, রাজপথ রাজপথ। আজকে যারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এসেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। যে সকল কূটনৈতিক বৃন্দ এবং সুশীল সমাজের বৃন্দ, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, সারা দেশ থেকে আগত ছাত্র জনতা, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, প্রথমেই অনেক অনেক শুভেচ্ছা যারা এই যে গণ অভ্যুত্থানে অংশীদার ছিল এবং এই সরকারটাকে চেয়েছিল, প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা ছাত্র সমাজকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আমরা জানি এখনও বাংলাদেশে বহু মতের রাজনৈতিক দল রয়েছে এবং তাদের অনেক সাপোর্টারও রয়েছে। এমন নয় যে পুরো সাপোর্টটাই এখন বর্তমান সরকারের পক্ষে, এটা যেটা ট্রুথ সেটা আমি বললাম, ঠিক আছে। এবং সেইখানে দাঁড়িয়ে আমি এই জন্যই যারা যারা পক্ষে আছে তাদেরকে শুভেচ্ছা বার্তা দিলাম, কারণ সবাই কিন্তু নেই, ঠিক আছে। আর যারা আছে একটা বড় অংশ এই সরকারটাকে চেয়েছে, একটা বড় মানে বড় ছাত্র জনতার যে সমষ্টি সেটা চেয়েছে এবং তাদের জন্য অবশ্যই শুভেচ্ছা। এবং সাথে সাথে বাংলাদেশের আগামী যে সরকার গঠন হচ্ছে বা লক্ষ্য রয়েছে তার জন্য আগে থেকে অগ্রিম শুভেচ্ছা রইল। আমি আগেই বলেছিলাম। আর যেটা মানে পক্ষে যারা আছে তাদেরকে শুভেচ্ছা না দিয়ে আমার মতে বলে সবাইকেই শুভেচ্ছা দেওয়া দরকার, কারণ যত পার্টি কম থাকবে, একটা থাকুক বা দুটো থাকুক, একটা থাকলে তো সে মনোপলি করবেই, আর দুটো থাকলে তাও একটা মানে হয় এ না হয় ও। তো যতগুলো পার্টি থাকবে আমার মতে তত তাদের মধ্যে কম্পিটিশন থাকবে, তাদের মধ্যে ভোটে জেতার আগ্রহ একটা থাকবে, যার জন্য মানুষের
জনগণ, সাধারণ জনগণের পক্ষে এটা ভালো যে আমাদের কাছে অনেকগুলো অপশন আছে, কোন পার্টি ভালো কোন পার্টি খারাপ সেইটা দেখে আমরা ভোট করতে পারবো। তো এর জন্য তো আমার মতে বলে সবাই এই ক্ষেত্রে বেনিফিট পাচ্ছে, কারণ মানে একটা নতুন পার্টি মানে আসছে, সে কতটা ইন ফিউচার ভালো হতে পারে খারাপও হতে পারে সেটা ফিউচারে ডিপেন্ড করবে। এই ব্যাপারটা কিন্তু আমি বলছি যে সরকার গঠন করা সেটা কিন্তু নির্ভর করছে কোন পার্টি জিতবে তার উপরে, যাকে মানুষ ভোট দেবে, যাকে পছন্দ করবে তার উপরে। এবং দল কিন্তু আগেও যে একটাই ছিল, মনোপলি ছিল সেটা নয়, ঠিক আছে, সেখানেও কিন্তু বিএনপি ছিল, আওয়ামী লীগ ছিল, জামাত ইসলাম ছিল, তো আরো বেশ কয়েকটা হয়তো ছোটখাটো পার্টি ছিল, কিন্তু মূলত দুটো পার্টি বিএনপি এবং আওয়ামী লীগ, এই দুটোর মধ্যে ফাইটটা হতো। আমাদের এখানে যেমন ভারতবর্ষে যেমন ছোট ছোট আঞ্চলিক বা রাজ্যের যে সমস্ত দল রয়েছে সেগুলো কিন্তু আছে, কিন্তু মূল যে পার্টি দুটো সেটা কিন্তু বিজেপি এবং কংগ্রেস, ঠিক আছে, কেন্দ্রের দিকে তাকাতে গেলে ওরা দুজনই সরকার এক মানে নিজের ক্ষমতায় গঠন করুক বা আশেপাশে যে আঞ্চলিক দলগুলো আছে সেগুলোকে নিয়ে গঠন করুক, সেটা কিন্তু হয়। এইবার যেমন বলতে পারিস আমাদের দেশেরই যদি কথা বলা যায়, 2014 থেকে পরপর বিজেপি কিন্তু জিতে আসছে। তার মানে এইটা আমরা বলতে পারবো না যে বিজেপি মানে কোনো রকমভাবে ধান্দলা করছে বা কোনো রকমভাবে ঘোটালা করে জিতছে, এটা একদমই নয়, এটা একদমই ভুল। কারণ আমরা দেখতে পাচ্ছি এই 24-এ যেটা বিজেপি কিন্তু পুরো মানে তাদেরকে ভোট পায়নি, হ্যাঁ, তাদেরকে কিন্তু জোট করতে হয়েছে। সো মানে এইটা বলা ভুল যে কোথাও না কোথাও মানে আগে যে সরকার ছিল মানে সেই সরকার এতদিন ধরে জিতে আসছে বলে সেই পরবর্তীতেও কোনো ঘোটালা ছিল, কারণ আমরা তো বুঝতেই পারিনি 2024-এ হঠাৎ করে একটা আন্দোলন এইভাবে একটা এই পর্যায়ে চলে যাবে। তো মানে এটা অনেক দেশের কাছেই মানে এটা অবিশ্বাস্য, মানে রাষ্ট্র নেতাদের কাছে ঘটনা ছিল। তো এখন আসার পরে যেটা মানে সব শোনা যাচ্ছে, যেটা মানে নতুন যে সরকার এসছে তারপরে শোনা যাচ্ছে যে এত রকম ঘোটালা ছিল, তো হতে পারে ঘোটালা থাকতেও পারে। এবার যেটা দেখার বিষয় সেটা হচ্ছে যে এই আগামী দিনে যে ভোট হবে সেই ভোটের রেজাল্ট অনুযায়ী আমরা বুঝতে পারবো যে সত্যি আসলে জনগণের কি সেখানে মতামত, মানে অরিজিনাল যে মতামতটা আছে তখনই আমরা বুঝতে পারবো, সেটাই প্রকাশ পাবে। এবং আমরা এর আগে অনেক ভিডিওতে আমি আলোচনা করেছি যে এই যে এখন যে সরকার চলছে উপদেষ্টা মণ্ডলীর সাহায্য নিয়ে, এবং সাথে সাথে এই যে যারা সভাপতি রয়েছেন হাসনাত আব্দুল্লাহ, নাহির ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, এরা যারা রয়েছে তাদের ক্ষেত্রে আমার মনে হয় যে তারা যেটা চেয়েছে যে সরকারটা চলুক, বা তাদের সমর্থকরা যেটা চেয়েছে এই সরকারটা চলুক, সেই জিনিসটা করতে গেলে আমি আগেই বলেছিলাম যে যেহেতু গণতান্ত্রিক রাষ্ট্র সেজন্য একটা আলাদা দল করা অবশ্যই কর্তব্য, এবং সেই জিনিসটা করে স্টুডেন্টরা এগিয়ে যাক, ছাত্র সমাজ এগিয়ে যাক, এবং সেখানে মানুষ কাকে বেছে নেবে সেটাই হচ্ছে সঠিক সিদ্ধান্ত, সেটাই মেনে নেওয়া উচিত। এবং অ্যাকচুয়ালি দেশের ভবিষ্যৎ তো ছাত্রদের হাতে থাকা উচিত, আর ছাত্ররা যদি এতটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে তাহলে তো আরো সেই দেশের পক্ষে ইন ফিউচার আরো ভালো, মানে সুবিধা, খুবই সুবিধা। ছাত্র সমাজকে বরাবরই এগিয়ে আসতে বলা হয়, যে কোনো আন্দোলন, যে কোনো পরিবর্তনের ক্ষেত্রে তারাই সবচেয়ে সামনে থাকে। এবং সাথে সাথে শুধু এটাই নয়, আরেকটাও আমি অ্যাড করতে চাই, সেটা কিন্তু অভিজ্ঞতারও দরকার রয়েছে, ঠিক আছে, শুধুমাত্র ইয়াং ব্লাড দিয়ে কিন্তু সবকিছু হয় না, তার জন্য দরকার অভিজ্ঞতাও। সেই অভিজ্ঞতাটাও মাস্ট একটা টিমে, ঠিক আছে, তো সেই জায়গাটাও তৈরি করতে হবে। এবং গতকাল আমরা দেখলাম যে এই জাতীয় নাগরিক পার্টি একটা শুভ সূচনা হলো, আগামী দিনে ভোট হবে, যত সম্ভব শুনছি ডিসেম্বরের মধ্যে ভোট করানোর একটা যে আলোচনা সেটা চলছে, পরিকল্পনা চলছে, যিনি সেনাপ্রধান তিনিও বলেছেন। সুতরাং তারপরেও আমার মনে হয় যদি ডিসেম্বরের মধ্যে হয় তাহলে কিন্তু রাজনীতিতে যে আলাপ আলোচনা বা কর্মকাণ্ড সেটা কিন্তু শুরু হয়ে যাওয়ার কথা ছিল। আমি এখনো পর্যন্ত সেইভাবে দেখি না যে বিশাল কিছু আয়োজন চলছে বা আওয়ামী লীগের কি হবে সেটা নিয়ে আলোচনা চলছে বা একটা ভার্ডিক্ট দিচ্ছে, ঠিক আছে, এখন জানি না কি হবে না হবে, ঠিক আছে, তো সেই জিনিসগুলো কিন্তু এখনো শুরু হয়নি। কারণ এখান থেকে তো যেটা শুনলাম নাকি
আগেকার এক্স পিএম যে ছিলেন যিনি নাকি হ্যাঁ তিনি তো স্পিচ দিয়েছে, তারা আবার অংশগ্রহণ করতে চলেছে। তো যাই হোক, সেটা আমরা পরবর্তী সময়ে দেখব কি ঘটে না ঘটে। তো যাই হোক, ভালো লাগলো দেখে। এবং অবশ্যই সরকার চলবে নিজের মতো করে, নিজের দেশ চলবে নিজের মতো করে, ঠিক আছে। বাইরের থেকে গিয়ে কি বললো সেটা গুরুত্ব না দিয়ে নিজের মতো করে এগিয়ে যাওয়া, যতটুকু এগোনো যায় ততটুকু এগোনো। এবং বৈশ্বিক পরিবেশ তো থাকবেই, ঠিক আছে। বিশ্বের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম মতামত আসবে, প্রত্যেকটা দেশ নিয়ে চলতে হয়। এটা আর একটা জিনিস যেটা বলার বিষয়, সেটা হচ্ছে সামনেই যদি ভোট হয়, তো আবেগে ভোট একটা জিনিস, আর সবকিছু দেখে মানে বুঝে ভোট দেওয়া, মানে এই জিনিসটাও একটা অবশ্যই সেটা মানুষ অবশ্যই ভেবে যেটা করার সেটা তারা করবে। বাংলাদেশে মানুষ রয়েছে এবং অবশ্যই সেটা আবেগ আওয়ামী লীগের পক্ষেও রয়েছে, সেটা আবেগ বিএনপির পক্ষেও রয়েছে, এবং এই যে নতুন নাগরিক পার্টি যেটা তৈরি হলো তাদের পক্ষেও কিন্তু আবেগ রয়েছে। সুতরাং সবাই যে আবেগে ভোট দেবে তা নয়, কিছু মানুষ অবশ্যই আবেগে ভোট দেবে এবং ম্যাক্সিমাম মানুষ সেটা কিন্তু তারা বিচার বিবেচনা করেই ভোট দেয়। তো এখানে আমরা দেখব কি হয় আগামী দিনে। এবং তার আগে যে নতুন দল সূচনা হলো তাদের জন্য অসংখ্য শুভেচ্ছা। আগামী দিনে কি হয় সেটা দেখছি, এবং তোমরাও জানাবে তোমাদের মতামত কি, এই দলটার সম্পর্কে তোমরা কি কি সম্ভাবনা দেখছো, কি হতে পারে সেগুলো দেখো। আর কোনো এই ধরনের মানে ভিডিও আলোচনা নিয়ে যদি কোনো লিঙ্ক থাকে তাহলে অবশ্যই শেয়ার করো, আমরা সেগুলো নিয়ে আসবো। আজকের ভিডিও কেমন লেগেছে জানিও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো। আজকের মতো এখানেই শেষ করছি, আগামী দিন আবার আসছি অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য স্টে টিউনড।